আজকের গল্প হলো শেয়াল আর ছাগলের কথা মেলা। একদিন একটি দুষ্টু শেয়াল এক জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল খাবারের সন্ধানের জন্য। সে এদিক ওদিক দেখে দেখে যাচ্ছিল, কিন্তু সে রাস্তার দিকে অতটা লক্ষ্য করছিল না। হঠাৎ বেলক্ষ্যভাবে সে একটি গর্তের ভিতরে পড়ে গেল। প্রথমে ভাবলো আমি ঠিক উঠে পড়তে পারবো, কিন্তু সেই গর্তটা আসলে একটি কুয়ো ছিল, বিশাল বড় আকারে। সেই কুয়োতে তেমন বেশি কিছু জল ছিল না, কিন্তু কুয়োটার উচ্চতাটা ছিল খুবই লম্বা। শেয়াল সেই কুয়ো থেকে বের হওয়ার জন্য বহুবার চেষ্টা করলো, অনেক লাফালাফি করলো, কিন্তু কিছুতেই সে কুয়ো থেকে বের হতে পারলো না। সে জলের মধ্যে হাবুডুবু খেতে থাকলো, একবার ডুবে আর একবার উঠে। এরকমভাবে সে তার প্রাণটি বাঁচিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। ঠিক এমন সময় একটি পায়ের শব্দ পাওয়া গেল। সেখান দিয়ে খড়খড় শব্দে কুয়োর বাইরে কে যেন যাচ্ছে। তারপর একটু পরেই একটি আওয়াজ এলো, ছাগলের আওয়াজ। সেই ছাগলের শব্দ শুনে শেয়াল বলল, এইবার আমি ওই ছাগলটাকে ডাকি এই কুয়োর কাছে। ছাগলকে দেখে বলল, ও ভাই ও ভাই, কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমি কুয়োতে পড়ে গিয়েছি। তখন ছাগল রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলো, কুয়োর মধ্যে কিসের শব্দ? উরি বাবা, ভূত নাকি? বাঁচাও, কে? ভূত ভূত। তখন শেয়াল বলে, না না, আমি ভূত নই, আমি ভূত নই, আমি শেয়াল, এই কুয়োর কাছে। তুমি শেয়াল তো, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। তখন শিয়াল বলল, এই এদিকে কুয়োর কাছে, এদিকে এগিয়ে এসো, আমাকে দেখতে পাবে। তখন ছাগল সেই কুয়োর কাছে গিয়ে দেখলো যে একটি বড় শেয়াল সেই কুয়োর মধ্যে পড়ে গিয়েছে এবং সেখানে হাবুডুবু খাচ্ছে আর বাঁচার জন্য বাঁচাও বাঁচাও বলছে। তখন ছাগল শিয়ালকে দেখে বলল, শিয়াল ভাইয়া, কুয়োতে নেমে কি করছো তুমি? ছাগল শিয়ালকে বলছে, কেমন ভাবে দেখেছো যে তুমি কুয়োর মধ্যে নেমে কি করছো? শিয়াল তখন চালাকি করে বলতে লাগলো, আমি রোজ এখানে এসে জল খাই, আর এই কুয়োর জল খুব মিষ্টি, এরকম সুস্বাদু আর মিষ্টিবান জল কোথাও নেই, তাই আমি রোজ আসি এখানে জল খেতে। শিয়ালের কথা শুনে ওর মিঠে জল খাওয়ার জন্য ছাগলটা তো প্রচণ্ড লাফালাফি করতে লাগলো। সে বলল, আমাকে শিয়াল ভাই আমাকে একটু কুয়োর জল দাও না, আমি একটু খাবো। কিন্তু শিয়াল বলল, কিভাবে দেব? তোমাকে তো কুয়োর মধ্যে আসতে হবে, তা না হলে আমি তোমাকে কুয়োর জল দেবো কি করে? বলে, আচ্ছা দাঁড়াও। তখন ছাগল বলছে, আচ্ছা দাঁড়াও, আমি কুয়োর মধ্যে যাচ্ছি। এই বলে ছাগলটা লাফিয়ে কুয়োতে পড়ে গেল। আর এদিকে শিয়াল সেই সুযোগে ছাগলের গায়ের উপরে পা দিয়ে লাফিয়ে কুয়ো থেকে বেরিয়ে চলে এসলো। তারপর শিয়াল যেটি চেয়েছিল সেটিই হলো। তখন ছাগল আর সেই জল থেকে উঠতে পারলো না। সে সেখানে হাবুডুবু খেতে খেতে সেই বোকা ছাগলটি সেই কুয়োর মধ্যে আটকে রয়ে গেল। এবং তখন সে শিয়াল ভাইয়াকে বললো, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। কিন্তু কিছুতেই শিয়াল ভাইয়া সে ছাগলটিকে বাঁচাতে চাইলো না। সে বলল, কুয়োতে নামার আগে তোমার বুঝে নেওয়া উচিত ছিল যে তুমি কিভাবে কুয়ো থেকে উঠবে। কিন্তু ছাগল তো সেটা বুঝতেই পারেনি, ছাগলের সেরকম বুদ্ধিই তো নেই। তাই তার বোকামির জন্য তাকে ওই কুয়োর মধ্যেই পড়ে থাকতে হলো। সে সেখানেই হাবুডুবু খেয়ে মারা গেল। আর এদিকে শেয়াল কুয়োর বাইরে বেরিয়ে পালিয়ে গেল জঙ্গলের ভেতরে। তাই ছোট্ট বন্ধুরা, আমাদেরকে সর্বদা সবসময় সাবধানে সতর্কে থাকতে হবে আর বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, যাতে আমাদের কেউ কখনো না ঠকায়। আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনো কাজ করার আগে বিচার বিবেচনা করেই করা উচিত। আমাদের চটপট করে করা উচিত নয়। কেউ যদি আমাদেরকে কিছু বলে কি কিছু করতে বলে, তবুও আমাদেরকে সেই জিনিসটা ভেবে চিন্তে করতে হবে, তা না হলে আমরা কিন্তু বিপদে পড়তে পারি।